নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি তোমাদের জানিয়েছিলাম যে তোমাদের যে আপকামিং ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান অর্থাৎ সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টার এক্সামিনেশান সেটা কিন্তু কোনোভাবেই আর পেছানো সম্ভব নয়। তার কারণ অলরেডি কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপ প্রসেস সেটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। ফলে যারা তোমাদের বিভ্রান্ত করছিল বা বিভ্রান্ত করার চেষ্টা করছিল যে এক্সাম তোমাদের পিছবে, তাদের থেকে সাবধান হয়ে যাওয়াই বাঞ্ছনীয়। তো এবার আসি মেন ব্যাপারে। তো মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ যেটা websct.co.in, তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা যদি একটু নিচের দিকে যাও তাহলে তোমাদের জন্য কিন্তু একটা ইম্পর্ট্যান্ট তোমরা নোটিশ দেখতে পাবে, যেটা কিন্তু কারেন্ট সেকশনের আন্ডারে রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন ফর এক্সটার্নাল থিওরিটিক্যাল অ্যান্ড সেশনাল এক্সামিনেশনস ফর দ্য স্টুডেন্টস অফ ডিপ্লোমা এক্সামিনেশনস ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট, ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন ইভেন্ট সেমিস্টারের ক্ষেত্রে মে 2025-এর। তো তোমরা বুঝতেই পারছো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে এবং সেটা চলবে 16 তারিখ পর্যন্ত। আজ হচ্ছে 15 তারিখ। আমি বলবো বেশিরভাগ স্টুডেন্ট আজকে এবং কাল 16 তারিখ দুপুর 12টার মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ প্রক্রিয়াটা কমপ্লিট করে দাও। তার কারণ তারপরে সার্ভার রিলেটেড যে কোনো রকমের ইস্যু হলে তোমরা কিন্তু সমস্যায় পড়বে। এমনকি তারপরে ডেট এক্সটেন্ড হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা এখন দেখা যাচ্ছে না। তোমরা জানো যারা ফোর্থ এবং সিক্স সেমিস্টার স্টুডেন্টরা রয়েছে 20 তারিখ থেকে অর্থাৎ 20 মে 2025 থেকে তোমাদের পরীক্ষা, ঠিক আছে। এবং তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট তাদের এক্সামিনেশান চলবে কিন্তু 30 মার্চ থেকে। ফলে সেই হিসেবে তোমাদের হাতে কিন্তু যথেষ্ট কম সময় রয়েছে। ফলে এক্সাম পিছবে না এইসব নিয়ে একদম ভাববে না, আর কোনোভাবে এক্সাম পেছানোর কোনো সম্ভাবনা নেই। যেটা তোমাদের বলা হচ্ছিল যে গরমের ছুটি, যুদ্ধ পরিস্থিতি সব কিন্তু এখন নর্মালাইজ কন্ডিশনে আছে। ফলে কোনোভাবেই কোনো প্রবলেম আর হচ্ছে না এবং কোনোভাবেই ডেট পেছোবার সম্ভাবনা নেই। ফলে তোমাদের এই সময় কি করতে হবে, খুব ভালো করে কিন্তু নিজেদের যে প্রিপারেশনটাকে কিন্তু খুব ভালো করে নিতে হবে, যাতে কোনোভাবেই কোনো সমস্যা না হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে গাইডলাইনও কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গিয়েছে এবং গাইডলাইন রিলেটেড ভিডিও আমি আগের ভিডিওতেও দিয়েছি যে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। তবুও আমি একটু এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমরা এই ট্যাবের আন্ডারে যদি ক্লিক টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করো তাহলে তোমাদের কাছে আর একটা নতুন পেজ খুলে যাবে, যেখানে তোমরা দেখতে পাবে অ্যাপ্লিকেশান ফর থিওরিটিক্যাল অ্যান্ড সেশনাল এক্সামিনেশানস ফর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট, ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স ইভেন্ট সেমিস্টার মে 2025 একাডেমিক সেশন 2024-25-এর জন্য। তো এখানে সবার প্রথমে তোমাদের সার্চ ইয়োর ডিটেলস ফর এক্সামিনেশান ফর্ম ফিল আপ, এক্সামিনেশান ফর্ম ফিল আপের জন্য তোমার ডিটেলসটাকে সার্চ করে দেখে নিতে হবে। তার জন্য কাউন্সিল থেকে প্রযুক্ত যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে এবং সার্চ অপশানে ক্লিক করে দেখে নিতে হবে তোমার সব ডকুমেন্টেশন ঠিকঠাক আছে কি না। যেহেতু আমি যদি রেজিস্ট্রেশন নাম্বারটা দিই তাহলে কোনো একজন স্টুডেন্টের কিন্তু আইডেন্টিটি তোমরা জেনে যেতে পারবে, তার জন্য কিন্তু আমি এখানে দিয়ে দেখাতে পাচ্ছি না। তো যাই হোক, তোমরা নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার দেবে, তারপর সার্চ অপশানে ক্লিক করে দেখবে তোমাদের কি ডিটেলস আসছে। যদি দেখা যায় যে তোমাদের সব ডিটেলস ঠিকঠাক আছে তাহলে 250 টাকা, যারা রেগুলার স্টুডেন্ট রয়েছে তারা 250 টাকা পেমেন্ট করার মাধ্যমে এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে কিন্তু কমপ্লিট করবে। তো বিশেষ কিছু নেই এখানে, তোমাকে সবার প্রথমে দেখে নিতে হবে যে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমার সব ডিটেলস ঠিক আছে কি না, তারপরে তুমি 250 টাকা পেমেন্ট করবে। পেমেন্ট করার বিভিন্ন মাধ্যম রয়েছে, সেটা হতে পারে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআই থ্রুতে তোমরা পেমেন্ট করতে পারো। তবে আমি বলবো যে তোমরা ইউপিআইয়ের থ্রুতে
কিউআর কোড স্ক্যানের মাধ্যমে কিন্তু পেমেন্ট করো। আমি বারবার বলে দিচ্ছি, ইউপিআইয়ের কিউআর কোড স্ক্যানের মাধ্যমে যদি তুমি পেমেন্ট করো, তোমার পেমেন্ট সাকসেসফুল হওয়ার সম্ভাবনা 99%। ঠিক আছে, তো সেটাই তোমরা করো এবং ঠিকঠাকভাবে পেমেন্ট করো। তোমার ভ্যারিফিকেশান কিন্তু ডেট কাল অবধি রয়েছে কলেজ অথরিটির কাছে, ফলে তার মধ্যে কিন্তু ভ্যারিফিকেশান কমপ্লিট হয়ে যাবে এবং 19 তারিখের মধ্যে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।